প্রতি সপ্তাহে দেখা যায় 10 টাকা 20 টাকা আপ ডাউন হয়। এই সপ্তাহে অলরেডি 20 টাকার মতো আপ ডাউন হয়ে গেছে। হ্যাঁ, 1 কেজি 2400। কমে বাড়ে, এটা একটু মনিটরিংয়ে থাকলে মনে হয় আমাদের আরো সহজ। আমরা তো চাকরি করি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ ভাই কাস্টমার একটু কম, সব কিছুর দাম বেশি। 200 টাকা, 240 আর 200 টাকা বেশি। গত সপ্তাহ ছিল 160, বাড়তি, অনেক বাড়তি। রাজধানীর কারওয়ান বাজারে গত এক সপ্তাহে নিত্যপণ্য, শাকসবজি ও মাছ মাংসের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গরুর মাংসের দাম প্রতি কেজিতে 750 টাকা থেকে 800 টাকা বিক্রি হচ্ছে। মাংসের বাজারে খাসির মাংসের দাম 1200 টাকা এবং ছাগলের মাংসের দাম 1100 টাকা কেজি পর্যন্ত পৌঁছেছে। খাসি হলো 1200 টাকা কেজি, আর ছাগল হলো 1100 টাকা, আবার 1050 টাকা বেশি। ইলিশ, চিংড়ি মাছের দাম 100 টাকা করে বৃদ্ধি পেয়েছে। অন্যান্য মাছের পালাক্রমে কেজিতে বৃদ্ধি পেয়েছে। এতে ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে পণ্যগুলোর দাম। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ ভাই কাস্টমার একটু কম, একটু চাহিদাও কম, মাছের দাম বাড়তি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু বাড়তি মাছের দাম। আপনার কেজিতে 20 টাকা, তেলাপিয়া মাছ, কই মাছ, পাঙ্গাস মাছ একটু বাড়তি। আর আপনার কাস্টমারও গত সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু কম তুলনামূলক। বৃদ্ধিটা পাইলো কই? 4 কেজি মাছ 500 টাকা 550 টাকা কেজি বেচতে পারলে যা লাভ হইতো, কিন্তু 4 কেজি মাছ 400 টাকা বেচতে হইতাছে। প্রতি সপ্তাহে দেখা যায় 10 টাকা 20 টাকা আপ ডাউন হয়। এই সপ্তাহে অলরেডি 20 টাকার মতো আপ ডাউন হয়ে গেছে। তো এগুলো যদি একটা স্কেলে থাকে তাহলে তো আমাদের জন্য সবার জন্যই ভালো। কমে বাড়ে, তো একটা নির্দিষ্ট মনিটরিং থাকলে হয়তোবা আমার মনে হয় যে এই দাম বাড়া বা কমানো, অনেক সময় ওনারাও বাড়ায় দেয়, আবার অনেক সময় ওনাদের যানবাহন খরচ মিলে দাম বেড়ে যায়। এটা একটু মনিটরিংয়ে থাকলে মনে হয় আমাদের আরও সহজ হতো। কষ্ট তো অবশ্যই হয়, আমরা যারা একটু মধ্যবিত্ত লেভেলের তাদের তো অবশ্যই কষ্ট হয়। কষ্ট হবে না কেন? একটু কম থাকলে তো আমাদের অন্যান্য জায়গায় আমরা খরচ করতে পারি। আমাদের যেটা প্রত্যেক মাসের বাজেট থাকে ওই বাজেট থেকে তো চলে যাচ্ছে। আমরা তো চাকরি করি, এমন না যে বিজনেস করতেছি। আমরা বিজনেস করলে দেখা যাইতেছে ডানে বামে আমারও বিজনেস ইমপ্রুভ হচ্ছে, আমার খরচের লেভেলও আমি বাড়াতে পারতেছি। কিন্তু আমাদের হইতেছে কি, প্রতি 2-3 বছর পরে আমাদের প্রমোশন হয়। তাহলে আলটিমেটলি আমার এই 2-3 বছর একই স্টেজে যাইতে হইতেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করতে হইলে, টাকার ইনফ্লেশন হইলে আমরা তো সমস্যায় পড়তেছি। মনিটরিং হলে অনেক কিছু ভালো হবে। আমি যেটা বলতেছি, মনিটরিংয়ের উপরে কিছু নাই, ওনাদেরকে মনিটর করতে হবে আর রাস্তাঘাটে মনিটর করতে হবে। এছাড়া মুরগির মাংসের দাম শীতল রয়েছে প্রতি কেজি 170 টাকা। ব্রয়লারের দাম ছিল 160-70, এই সপ্তাহ 160-70 আছে। আর সোনালি গত সপ্তাহ আমরা 320-30 টাকা বিক্রি করেছি, ওই সপ্তাহে রেটে আছে। আর সাদা ককটা 300 টাকা চলা লাগছে। ডিমের দামও বেড়ে দাঁড়িয়েছে 140 টাকায়, যা গত সপ্তাহে ছিল 120 টাকা। কাঁচামরিচের দামেও ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা গেছে। গত সপ্তাহে দাম ছিল 160 টাকা, বর্তমানে তা 240 টাকায় বিক্রি হচ্ছে। প্রত্যেকটাতেই ধরেন 20 টাকা 30 টাকা বাড়ছে, প্রত্যেকটা আইটেমেই। পেঁয়াজে বাড়ছে, এই যেগুলো কিনলাম এগুলোতে কোনোটাতে 10 টাকা, কোনোটাতে 20 টাকা এরকম বাড়ছে আগের থেকে। ধরেন সপ্তাহ 10 দিন আগে যে প্রাইস ছিল ওর থেকে একটু বাড়ছে এখন। বিশেষ কারণ বলতে হয়তো বা বর্ষার কারণে বাড়তে পারে, যে এখন বর্ষা সিজন চলতেছে, এই জন্য সব জায়গায় সবজি কম হচ্ছে, এরকমও হইতে পারে। গাজর বিক্রি করতেছি 110 টাকা, 100 টাকা। আর গাড়ি বেচতেছি 50 টাকা, 60 টাকা, 40 টাকা। পেঁপে বেচতেছি 20 টাকা। বটবটি বেচতেছি আমরা 70 টাকা, 80 টাকা। বাড়ছে, অনেক বাড়ছে। এটা তো বলতে পারবো না, বৃষ্টির কারণে অথবা কৃষকরা মারি খাইছে, এই জন্য দাম বাড়তি। দামটা একটু বেশি, এখন বেশি চলতে আছে। বৃষ্টি বাদল, গাছ টাছ মারা গেছে, তো এই কারণে আপনার মরিচের দাম একটু বেশি আজকে 40 আর 200 টাকা বেশি। গত সপ্তাহ ছিল 160, 140। এই আজকে বৃষ্টির কারণে একটু দামটা একটু বাড়ছে। এই তো আমরা গত সপ্তাহে যেরকম বাজার করছিলাম কাঁচা বাজার, কিন্তু এই সপ্তাহে আমরা দেখতেছি সব কিছুর দাম বেশি। এই যে আমরা এখানে পেঁপে নিলাম, আলু মোটামুটি একটু সাধ্যের মধ্যে আছে, কিন্তু আলু ছাড়া বাকি যত কাঁচা বাজার আছে সব কাঁচা বাজারের দাম বেশি, 10, 20, 30 টাকা এরকম করে বেশি সবগুলা গত সপ্তাহ থেকে। এই অবস্থা চলতেছে আর কি কাঁচা বাজারে। বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে উৎপাদন কমে যাওয়া এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণে বাজারে দাম বৃদ্ধি পেয়েছে। এক বিক্রেতা বলেন, বৃষ্টি ও আবহাওয়া পরিবর্তন শুধু উৎপাদনই কমায়নি, পরিবহন খরচও বাড়িয়েছে। এ কারণেই দাম বাড়তি। বাজারে দাম বৃদ্ধির কারণ পরিবহন খরচ ও উৎপাদন কমে যাওয়ার কারণে একে সামলানো কঠিন হয়ে পড়েছে। ক্রেতারা বাজারের দাম বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এভাবে দাম বাড়লে আমাদের পরিবারের জন্য প্রয়োজনীয় পণ্য কেনা কঠিন হয়ে পড়বে। সরকার যদি বাজার মনিটরিং বাড়ায় তাহলে দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব। মূল্যস্ফীতি যদি নিয়ন্ত্রণে না আনা যায় তবে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষের জন্য জীবনযাত্রা আরো কঠিন হয়ে যাবে।
দাম বৃদ্ধির প্রধান কারণ হিসেবে বৃষ্টি ও আবহাওয়া পরিবর্তনকে চিহ্নিত করা হয়েছে, যা উৎপাদন কমিয়ে দিয়েছে। বিক্রেতারা বলছেন, পরিবহন খরচের বৃদ্ধি এবং উৎপাদন কমে যাওয়ার কারণে মূল্য বৃদ্ধি হচ্ছে। সরকারের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণে কিছু পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করা হয়েছে, যা মূল্যস্ফীতি কমাতে এবং সাধারণ মানুষের জন্য আরো সহনীয় পরিবেশ তৈরি করতে সহায়ক হতে পারে বলে আশা করা হচ্ছে। মাছের দর গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু বৃদ্ধি পেয়েছে, তবে প্রতি কেজিতে 100 থেকে 200 টাকা করে বিভিন্ন শ্রেণীর মাছগুলোর দাম একেবারে বৃদ্ধি পেয়েছে। তবে বৃষ্টির আবহাওয়ার কারণে বিভিন্ন যানবাহনের খরচের কারণে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তবে বাজার মনিটরিং হলে দাম নিয়ন্ত্রণে আসবে। আরাফাত হোসেন কাউসার, কারওয়ান বাজার, ঢাকা।